বন্ধুরা, আমি এখন আছি ফিশারিঘাট, চট্টগ্রাম। দেখেন, সাগর থেকে মাছ ধরার পর ট্রলারে করে এখানে নিয়ে আসে ফিশারিঘাটে, এবং এখানে আনলোডিং করার পরে আবার ওদের চাল ডাল সব কিছু সপ্তাহ 10 দিনের সব নিয়ে আবার সেই গভীর সমুদ্রে চলে যায়। অনেক সাগরের সাথে অনেক রিক্সের মধ্যে অনেক যুদ্ধ করে ওনারা কিন্তু মাছ আহরণ করে। আমাদের যদিও বা দেখতে অনেক সুন্দর লাগে, কিন্তু ওদের জীবনটা এত সুন্দর না, অনেক কষ্টের। কারণ সাগর পথে আমি অনেকবার পাড়ি দিয়েছি বিভিন্ন জায়গায়, সন্দ্বীপ, মহেশখালী, কুতুবদিয়া। উত্তাল সাগর কীরকম হয় আমার জানা আছে, সে কারণে আসলে ওদের জীবন অনেক কষ্টের। বিশাল আকৃতির এই যে দেখছেন, এই ট্রলারের মাথা যে অনেক উঁচু থাকে, এটা হচ্ছে ঢেউ কাটে। ঢেউ এইখানে ঢেউয়ের বাড়িটা আসছে পরে, তখন এটা দিয়ে কিন্তু ঢেউটা কাটে মূলত। অনেক কষ্টের। এখানে থাকা খাওয়া সব এখানে মাছ ধরার পরে ওরা ফ্রিজিং করে রাখে যতটুকু পারে, তারপর এখানে ধরে নিয়ে আসে। এই যে ফিশারি ঘাটে আনলোড করার পরে তারপর চলে যায়। আর পাশে এগুলো হচ্ছে সব লাইটারেস শিপ। এখানে গভীর সমুদ্র বন্দর থেকে যেগুলো বিদেশি শিপ, বড় বড় শিপ বাইরে থেকে বিভিন্ন ধরনের প্রোডাক্ট ম্যাটেরিয়ালস নিয়ে আসে, এগুলোকে এই ছোট ছোট লাইটারের শিপের মাধ্যমে এখানে আনলোডিং করা হয়। এগুলো অনেকটা বড় হলেও তারপরও বড়গুলো চেয়ে অনেক ছোট আর কি, কারণ বড়গুলো তো এখানে বহির্নোঙরে রাখতে হবে, এটা এখানে ল্যান্ড করতে পারবে না, কারণ এখানে গভীরতা কম। একটা যদি আটকে যায় তখন তাদের কবর হয়ে যাবে। ধন্যবাদ। এই যে কর্ণফুলী সেতু, কর্ণফুলী নদীর উপর কর্ণফুলী সেতুটা অনেক সুন্দর। আর এটার পাশেই এখানে অনেক বহুতল ভবন তৈরি হচ্ছে এখন। অনেকটা একদিন দেখা যাবে যে এখানেও সিঙ্গাপুরের মতো হয়ে যাচ্ছে। এই যে কত সুন্দর দেখেন, এখানে বহুতল ভবন, অনেক হাইরেস বিল্ডিং এখানে তৈরি হয়েছে। এইদিকেও দেখা যাচ্ছে অনেক বড় বড় বিল্ডিং। কত সুন্দর লাগতেছে দেখেন, কর্ণফুলী নদীর তীর ঘেঁষে এখন এই বিল্ডিংগুলো অনেক শোভাবর্ধন করছে। এগুলোতে অনেক আলো বাতাসও ভালো পাওয়া যায়, মুক্ত বাতাস, এবং এদিকে লিঙ্ক রোড আছে, যাতায়াতে অনেক সুবিধা, অনেক সুন্দর, অনেক ডিজাইনের বিল্ডিং তৈরি হয়েছে এখানে।
ধন্যবাদ।